كثيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راعين وكلكم مسؤولون عن رعيته. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আমরা সবাই মোহাব্বতের সাথে জবান খুলে নামাজে দেই দুরূদ পাঠ করি, সেই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد نے آ کر कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तो जबान खुले जिक्र करी ला इलाहा इल्लल्लाह। इसका फोकल कैसे इसका फोकल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু হালকা ইকো দেন, আর সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মেহেরপুর জেলার অন্তর্গত গাংনী থানাধীন দারুল উলুম
করমদি হাফেজিয়া কওমি মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা কোনটা? আর সবচাইতে নিকৃষ্ট জায়গা জানেন তো? বাজারে লোক বেশি হয় আপনাদের এলাকায় না মসজিদে বেশি হয়? বাজারের মসজিদে যদি নামাজের সময় বেশি হয়, দোকানে লোক বেশি থাকে না মসজিদে বেশি থাকে? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি অপরাধ করে, সে জানে না এই কাজটা খারাপ বা অন্যায়, এই মানুষটার বিচার আর যে জেনে বুঝে অপরাধ করে তার বিচার, এটা কি সমান হইতে পারে? তাহলে মোটামুটি সবাই আমরা জানি যে দুনিয়ার উত্তম জায়গা হলো মসজিদ, কিন্তু আমরা সেই মসজিদে কম যাই, বাজারে বেশি যাই। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় যে আমরা জেনে বুঝে অন্যায় করি। যারা জেনে বুঝে গুনাহ করে, বুঝে শুনে গুনাহ করে, ঘুমন্ত নয়, সজাগ লোককে ঘুম থেকে জাগ্রত করা যায় না। একটা মানুষ যদি বাস্তবেই ঘুমায় থাকে, ওরে দুই ডাক দিলে ও লাফ দিয়া উঠবে, ঠিক না? আর যেটা ঘুমায় নাই, চোখ বন্ধ করে আছে, ওরে দিনভর ঠেলবেন, দেখবেন ও ঘুমের থেকে ওঠে না। তার মানে ঘুমন্ত মানুষকে জাগ্রত করা সহজ, জাগ্রত মানুষকে জাগ্রত করা বড়ই কঠিন। এটা একটা প্রশ্নের জবাব আর কি। অনেকে বলে, হুজুর ইদানিং কালে এত ওয়াজ মাহফিল হয়, হেদায়েত কেন হয় না? হেদায়েত না হওয়ার কারণ হইল যে ওয়াজ হুজুররা করে সব শ্রোতারা জানে, এই জন্য হেদায়েত হয় না। আর শুনতে আসে যে হুজুরের কোনো বেকা কথা বাইর করা যায় কিনা, কারণ হুজুর যা বলবে সব মাশাআল্লাহ আমরা জানি, কিন্তু হুজুর বেকা কথা বললে সেই কথাগুলো কোট করে ধরে রেখে পরের দিন শীতের সময় চায়ের কাপে ঝড় তোলা যাবে। ঠিক কিনা বলেন? আমাদের ওয়াজ শ্রবণ করার মাকসাদ অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়। আপনাদের এলাকার অবস্থা তো আমি জানি না, কারণ আপনাদের এলাকায় আমি জীবনে আসি নাই। অন্যান্য এলাকায় এরকম হয়, আশা করি আপনাদের এলাকায় এরকম নাই। ও, আপনাদের এলাকায় আছে? তাহলে তো বিপদ। আমি মনে করলাম যে নতুন এক জায়গায় আসছি, অসুবিধা হবে না, এখন থেকে তো সে বিপদ সব জায়গায় গেছে। তো যাই হোক, এরপরেও দিনই আলোচনা হওয়ার দরকার। কেন দরকার? আপনাদের এলাকায় মাঝে মাঝে চুরি হয়, রাতে চুরি হয়, এখন কম হয় না? আগে মানুষের ছিল মাটির ঘর, আমাদের এলাকায় বলে ডোয়া, মাটির ডোয়া বলে, আপনাদের কি বলে এটা তো জানি না। দেওয়াল বা ডোয়া মাটির, যাই হোক, চুরি করার জন্য চোরে শিং কাইটা ভিতরে ঢুকত। চোর চুরি করার আগে সে নিশ্চিত হয় যে এই ঘরের মানুষ সজাগ নাকি জাগ্রত। সে এই খবরটা জানার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করে। এক নম্বরে, সে গভীর রাতে আসার পরে ওই ঘরের দরজায় অথবা ঘরের চালে, টিনের উপরে ইট মাটি নিক্ষেপ করে। গভীর রাতে যদি অস্বাভাবিক আওয়াজ হয়, মানুষ যদি সজাগ থাকে, কি বলে, ওই কে রে, ডাক দেয় না এরকম? সে ওই রকম প্রথমটা মারে, যখন দেখে যে কোনো আওয়াজ নাই আবার আর একটু জোরে মারে। তার একটা লিমিটেশন আছে, মাত্রা আছে, সে বুঝে এতটুকু আওয়াজের পরে ঘরওয়ালা যদি জাগ্রত না হয়
তাহলে এর ঘরে নির্দ্বিধায় নিশ্চিন্তে চুরি করা যাবে। ঘরওয়ালার যখন সারা শব্দ না থাকে, এবার সে শিং কেটে ঘরে ঢুকে মাশাআল্লাহ যা তার মন চায় সব নিয়ে যায়। কিন্তু যদি এমন হয় একটা ঘরের মধ্যে এমন একটা লোক আছে যেই লোকটা প্যারালাইসিসে আক্রান্ত, সারা দেহে তার কোনো বল নাই, হাতেও শক্তি নাই, পায়েও শক্তি নাই, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, কিন্তু সারা রাত এই লোকটা অসুস্থতার কারণে খুব খুব কইরা কাশে। এমন অনেক ঘরে পড়ে থাকা মানুষ, অসুস্থ মানুষ প্রায় এলাকায় কম বেশি আছে। কি বলেন? বলেন তো এই লোকটারে দিয়ে আপনার কি কাজ? সে ঘরে পড়ে আছে, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, চোখে দেখে না, কানেও শুনে না, খালি খুব খুব কইরা কাশে। এই লোকটারে দিয়ে কি কাজ? কিছু করতে পারে বলেন? কিন্তু তার ওই খুব খুব কাশির দাম আছে। ওই লোকটা একটা ঘরের মধ্যে যতদিন থাকবে ওই ঘরে চোর সহজে চুরি করতে আসবে না। সেজন্য বাতিল যারা, ইসলাম বিদ্বেষী যারা, এরা মাঝে মধ্যে আমাদের ইমানের দরজায় টোকা মারে। সেই টোকাটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। কখনো হয় কোরআনের বিরুদ্ধাচরণ করে, কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, কখনো আমাদের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কুলসিত করার অপবিত্র চেষ্টার মাধ্যমে। যখন দেখতে পায় যে না, এই জায়গাগুলোতে আঘাত করার পরে মুসলমান চুপ করে বসে থাকে না, তখন বাতিল শক্তি আস্তে করে চুপ হয়ে যায়। ঠিক কিনা বলে? আর আমরা যদি চুপ থাকি একটা সময় দেখবেন আমাদের ইমানের 12টা বাজায় দিবে। ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে সদা সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনি আমি যদি আঘাত আসার পরে, ইমানের উপরে আঘাত আসার পরেও যদি সবরের কথা চিন্তা করে চুপ করে বসে থাকি, তাহলে যেই বাতিল আজকে পায়ের কাছে আছে, ওই বাতিল, ওই কুফরি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি একটা সময় আমাদের ঘাড়ের উপরে চেপে বসবে। ঠিক কিনা বলে? তখন কিন্তু নামানো কঠিন হবে, তখন আমাদের জন্য বিপদ বেশি হবে। সেজন্য সময় থাকতে আমরা সব অবস্থাতে নিজেদেরকে এই অবস্থার জন্য তৈয়ার রাখবো যে ইমানি কোন আন্দোলন যখন হবে, দল নেই, মত নেই, মতাদর্শ নাই, সব কিছু বাদ দিয়ে আমাদের এক কাতারে এসে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে। ঠিক কিনা বলেন? বাতিল হলো সামসিকার মতো, এরা দিনের আলোকে ভয় পায়। শিয়াল যদি বাঘের সামনে গিয়া যতই লাফালাফি করুক, বাঘের ওকে আক্রমণ করা লাগে না, একটা থাবা তুললে ও এমনি দৌড়ে পলায়। ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমানের গলার আওয়াজ, মুসলমানের থাবা, এগুলোর অনেক দাম। অনেকে বলে যে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে, কেন হুজুরদের এত লাফালাফি, কি দরকার? আমরা বলি এই দরকার হলো ইমান বাঁচানোর দরকার, এই জন্য এই আওয়াজ। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আল্লাহ তাআলা জানি এমন কিছু কথা আমার জবান থেকে বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে একটু আওয়াজ তুলে আবারও বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে প্রতিটা মানুষের অপর মানুষের উপরে হক আছে। এক মুমিনের অপর মুমিনের উপরে হক আছে। প্রতিবেশী হিসাবে এক প্রতিবেশীর কাছে অপর প্রতিবেশীর হক আছে। স্বামীর স্ত্রীর কাছে হক আছে, স্ত্রীর স্বামীর কাছে হক আছে। বাবার সন্তানের কাছে হক আছে, সন্তানের বাবার কাছে হক আছে। আমাদের দেশে সাধারণত যেই অভিযোগটা বেশি, অভিযোগ হলো মুরব্বীদের যেই অভিযোগ, সেটা হলো সন্তানেরা মা বাবার হক আদায় করে না। এই অভিযোগ আপনাদের এলাকায় আছে তো? কি বলেন, আছে না? প্রায় এলাকায় এই অভিযোগ যে সন্তানেরা মা বাবার হক আদায় করে না। সন্তান উপার্জন যখন শুরু করে, বিবাহ শাদীর পরে মা বাবাকে তাদের প্রয়োজন যেগুলা সেগুলা দেয় না, খোঁজ খবর নেয় না, টাকা পয়সা দেয় না, ওষুধ কিনে দেয় না। এই ধরনের অভিযোগ গোটা দেশের মধ্যে আছে।
এই আলোচনা বেশি হওয়ার কারণে আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে মনে হয় সন্তানই খালি মা বাবার হক নষ্ট করে। আসলে বিষয়টা এমন না। যেই সন্তান আজকে মা বাবার হক নষ্ট করতেছে, আগে খেয়াল করতে হবে ওই মা বাবা কি ওই সন্তানের হক আদায় করেছিল কিনা। তার মানে মা বাবা যেমন সন্তানের কাছে হক পায়, সন্তানও মা বাবার কাছে হক পায়। এই বিষয়গুলোর আলোচনা কম হয়। সেজন্য বান্দার কাছে যদি কেউ হক পেয়ে থাকে, কেউ যদি সেই বান্দার বা সেই ব্যক্তির হক আদায় না করে থাকে, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটার কিন্তু নাজাত পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। সেদিন প্রত্যেককে প্রত্যেকের হক বুঝায় দেওয়া হবে। যদি দুনিয়ায় হক আদায় না করে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হকটা আদায় করে দিবেন। সেজন্য যারা বাবা আছেন অথবা বাবা হবেন, তাদের এই চিন্তাধারা মাথার মধ্যে রাখতে হবে যে আমি শুধু বার্ধক্যকালে সন্তানের কাছে হক পাবো তা নয়, বরং আমার সন্তানও আমার কাছে কিছু হক পায়। এই ব্যাপারগুলা খেয়াল রাখার দরকার আছে না নাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একদিন এক লোক এসে নালিশ করতেছে, খলিফা, আমার সন্তান আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার ছেলেকে নিয়ে আগামী দিন আমার কাছে আসবা। লোকটা এবার পরের দিন তার ছেলে সহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন? ছেলেটা এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু আমার বাবাই আমার কাছে পাবে? আমি কি আমার বাবার কাছে কোনো হক পাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, প্রতিটা সন্তানই তার মা বাবার কাছে কিছু হক পায়। এই হকগুলা যদি দুনিয়ায় মা বাবা আদায় না করে, সন্তানকে প্রদান না করে, কিয়ামতের ময়দানে ওই সন্তান বা ওই বাবা ওই সন্তানের হক নষ্ট করার অপরাধে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে। কারণ বান্দার হক এটা জটিল একটা ব্যাপার। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, এটা গুনাহ হয়। এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা চাইলে বেনামাজিকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমি যদি আরেকজনের হক নষ্ট করি, কিয়ামতের ময়দানে সে যদি আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে, সে তার হক বুঝে না পাওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। এক হাদিসের মধ্যে আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছে, বলো তো কিয়ামতের ময়দানে সবচাইতে নিঃস্ব ব্যক্তিটা কে হবে? দরিদ্র আর নিঃস্ব, মিসকিন আর ফকিরের মধ্যে তফাৎ আছে। মিসকিন হলো, নিঃস্ব হলো সেই ব্যক্তি যার কোনো কিছুই নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কিছু নাই, পড়ার কিছু নাই, সে হলো মিসকিন তথা নিঃস্ব। আর দরিদ্র হলো তার আছে কিন্তু কম, থাকার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু সেটা নিতান্তই কম। কিন্তু যে মিসকিন তার কোনো কিছু নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছে, বলো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ব্যক্তি কে হবে? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন ইনসাফের মানদণ্ড কায়েম করবে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব।
আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়ার আদালতে অনেক সময় দেখা যায় যে মাজলুম তার উপরে জুলুম হয় বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আদালত কায়েম করবে সেখানে ন্যায় বিচার হবে, ইনসাফ হবে। আল্লাহ বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কাউকে সামান্য থেকে সামান্যতর জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ার মধ্যে শস্যদানা পরিমাণ কোন নেক আমল করে থাকে, আল্লাহ বলেন আতাইনা বিহা, তার সেই আমলকে হাজির করা হবে, উপস্থিত করা হবে। শুধু তাই নয়, দুনিয়ায় সে যে আমল করেছে সেই আমলের ব্যাপারে হিসাবও নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন যত মানুষ হোক এগুলার হিসাব আমি আল্লাহ নিব। কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা সেই দিন হিসাব নেবেন, প্রতিটা মানুষকে হিসাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এইরকম একটা লোক দাঁড়ায়া যাবে, পাহাড় পরিমাণ নেক, তার নেকের কোনো অভাব নাই। অনেক রোজা রেখেছে, নফল রোজার অভাব নাই, নফল নামাজের অভাব নাই, নফল সাদাকার অভাব নাই। সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান। লোকটা চিন্তা করবে আর আনন্দিত হবে, আজকে আমার এত পরিমাণ নেকি, অবশ্যই অবশ্যই আজকে এই নেকির মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। নেকি দেখে সে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান থাকবে, সে অপেক্ষা করতে থাকবে আল্লাহ তাআলা কখন তাকে আদেশ দেয়। কারণ আল্লাহ তাআলার আদেশ ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই লোকটা যখন আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় অপেক্ষমান থাকবে, ইতিমধ্যে আল্লাহ তাআলার কাছে একজন ব্যক্তি এসে ওই লোকটার নামে অভিযোগ দায়ের করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকের মালিক জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, ওকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে আয় আল্লাহ, ওর ব্যাপারে আপনার কাছে আমার কিছু অভিযোগ আছে। আল্লাহ তাআলা বলবেন, কি অভিযোগ বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার লোকটা বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়ায় আমার প্রতিবেশী ছিল, দুনিয়ায় আমার হক নষ্ট করেছিল, আল্লাহ আমার উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। দুনিয়ায় লোকটার লোকবল ছিল, ধনবল ছিল, পাওয়ার ছিল, এই জন্য আমি কোথাও গিয়া বিচার পাই নাই। আয় আল্লাহ, আজকের এই কিয়ামতের দিন আজকেও কি আমি ন্যায় বিচার পাবো না? অভিযোগ করবে, বাদী অভিযোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওকে জিজ্ঞাসা করবে, এই অভিযোগ কি সত্য কিনা? বলেন তো, কিয়ামতের ময়দানে মিথ্যা বলা যাবে? কিয়ামতের ময়দানে মিথ্যা বলার কোনো উপায় নাই। কারণ দুনিয়ার আদালতে 200 টাকা দিয়া মিথ্যা সাক্ষী নিয়া মামলায় খালাস পাওয়া যাইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে টাকার বিনিময়ে সাক্ষী পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জানায় দিয়েছেন, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কুরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউম, আজকের এই দিন অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের উপরে মোহর লাগায়া দিব, বাক শক্তি রুদ্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না। তাহলে কি কথা বলবে? আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, সে কি উপার্জন করেছে এই হাত পা আমি আল্লাহর কাছে বলে দিবে। বিশ্বাস হয়? বলতে পারবে তো? কি বলেন, বলতে পারবে? আজকে দেখেন না, যখন কোথাও কোনো অস্বাভাবিক মৃত্যু কারো ঘটে, কোনো মার্ডার হলে পোস্টমর্টম করা হয়,
পোস্টমর্টমের পরে ওখান থেকে নমুনা কালেক্ট করে এ ব্যাপারে খবর পাওয়া যায় যে এই লোকটার মৃত্যুর জন্য কারা দায়ী আছে। কাপড়ে ডিএনএ টেস্টের নমুনা থাকে, দেহের মধ্যে যদি টাচ করে থাকে তাহলে তার হাতের ছাপ থাকে, এগুলার মাধ্যমে অপরাধীকে নিরূপণ করা হয়। যেই আল্লাহ এই বুদ্ধি দিলেন সেই আল্লাহ কিয়ামতের দিন হাত পা দিয়ে কথা বলাতে পারবেন, এটা অতীব সহজ কাজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে তাদের চোখ, সাক্ষী দিবে তাদের চামড়া, সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে কানের মাধ্যমে কি অপরাধ করা হয়েছে, কি অন্যায় করা হয়েছে, কি গান শোনা হয়েছে, কি খারাপ কথা শোনা হয়েছে। এই কান সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। চোখের মাধ্যমে কি দেখা হয়েছে, একা একা রাতের আধারে ল্যাপের তলে লোকায়া মোবাইলের মধ্যে কি দেখা হয়েছে দুনিয়ার কেউ জানে না। কি দেখেছে এই চোখ সেই দিন আল্লাহ তাআলার কাছে বলে দিবে। চামড়ার দ্বারা কি স্বাদ গ্রহণ করা হয়েছে সব আল্লাহ তাআলার কাছে বলে দিবে। যখন মানুষেরা কিয়ামতের ময়দানে দেখবে, হায় হায় কি ব্যাপার, আমার হাত পা চোখ কান জিহ্বা চামড়া সব আমার বিপক্ষে আল্লাহর কাছে বলে, মানুষগুলা হতভম্ব হয়ে যাবে। এবার তারা চামড়াকে বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ চামড়া কেন তোমরা আজকে আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দাও? সেই দিন অঙ্গ প্রত্যঙ্গরা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। সেদিন তারা বলবে, শোন, দুনিয়াতে আল্লাহ কথা বলার অর্ডার দেয় নাই তাই কথা বলি নাই। গোয়েন্দা যখন কোথাও কোনো অপারেশনের জন্য পাঠানো হয়, অনেক সময় গোয়েন্দা বিভাগে সিআইডি বিভাগে যারা আছে এদেরকে বলা হয় যে অমুক এলাকায় একটা অপরাধী গ্যাং আছে, এদের নাড়ি নক্ষত্র মূল থেকে খুঁজে বের করতে হবে। তোমার দায়িত্ব হলো, তোমার যদি ওই গ্রুপকে খুঁজে বের করতে গিয়ে ওদের সাথে চুরি করতে হয়, ডাকাতি করতে হয়, বাটপারি করতে হয়, মদ গাঁজা ফেন্সিডিল খেতে হয়, সব তুমি করবা। এদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া হয়, ওরা ওইভাবে সবার সাথে মিশতে পারে, রিক্সাও চালাইতে পারে, বিমানও চালাইতে পারে, গাঁজা বাবা ডাইল সব খাইতে পারে। ও যখন ওই অপরাধী গ্যাংয়ের সাথে মিশে সব খবরাখবর সংগ্রহ করে, এবার হেডকোয়ার্টারে ফোন লাগায় দেয় যে হ্যাঁ অমুক জায়গায় আছি, আসো, সবগুলা এক জায়গায় আছে। এবার যখন সব বাহিনী একসাথে এসে ওইগুলার অ্যারেস্ট করে, ওই যে অফিসার তাদের মধ্যে গিয়া খবর সংগ্রহ করার জন্য তাদের সাথে চুরি করতো, ডাকাতি করতো, বাটপারি করতো, ও এক পাশে দাঁড়ায় আছে, বাকিগুলাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলছে। এবার ওইগুলার মধ্য থেকে একজন বলে, ওরে ধরেন না কেন, ও তো আমগুলো গেছিল। কি করবে, বুট দিয়া লাথি একটা মাইরা বলবে, বেটা চিনো সেটা কেনা, এটা হলো আমাকে স্যার, তার কারণেই তো আজকে তোদেরকে আমরা ধরছি। এবার যদি ওরা ওকে জিজ্ঞাসা করে, ভাই তুমি তো আমাদের সাথে চুরি করেছো, ডাকাতি করেছো, আমাদের সাথে নেশার আড্ডায় বসছো, কখনো তো বলো নাই তুমি সরকারি লোক। এইবার ওই লোকটা বলবে, শোন, তোদের ওই অপরাধ দেখে আমার মেজাজ গরম হয়েছে ঠিক, পরিচয় গোপন করার আদেশ উপর থেকে ছিল, তাই তোদের সামনে পরিচয় পেশ করি নাই। এই হাত, এই পা, চোখ, কান সেই দিন বলবে, তুই মজা করার জন্য আমি হাতকে দিয়ে গুনাহ করেছো, আমি পাকে দিয়ে গুনাহ করেছো, আমি কানকে দিয়ে গুনাহ করেছো, চোখকে দিয়ে গুনাহ করাইছো। যদিও আমার কাছে ভালো লাগে নাই, সহ্য হয় নাই, অসহ্যের ব্যাপার ছিল, কিন্তু আল্লাহ তাআলার কিছু বলার মানা ছিল, এই জন্য বলি নাই। কিন্তু আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আনতাকানাল্লাহ, আল্লাহ আজকে আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছেন, তাই আজকে তোর দুনিয়ার যত অপকর্ম সব কিছুর সাক্ষী আমরা আজকে আল্লাহর কাছে দিয়ে দিলাম। সেই জন্য আমি আপনি কি করি না করি সব অটো রেকর্ড হচ্ছে, ঠিক কিনা বলে?
হাত দিয়ে কি করতেছি রেকর্ড হইতেছে ও বলে দিবে, চোখ দিয়ে কি দেখতেছি ও বলে দিবে, কান দিয়ে কি শুনছি ও বলে দিবে, জিহ্বা দিয়ে কি স্বাদ গ্রহণ করতেছি ও আল্লাহর কাছে সব বলে দিবে। যাই হোক, লোকটা এবার তার অপরাধ স্বীকার করবে, বলবে হ্যাঁ আল্লাহ দুনিয়ায় এটা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে যা ওর হকটা আদায় করে দাও। লোকটা যদি জমি দখল করে থাকে ও হয়তো বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়া যদি হইতো 1 শতক জমি দখল করেছি, প্রয়োজনে তাকে 100 শতক ফেরত দিতাম, এ তো দুনিয়া না, কোথার থেকে দিব। এইবার অভিযোগ দায়েরকারী বাদীও বলবে আল্লাহ এ তো দুনিয়া না, দুনিয়া না, দুনিয়ায় আমার সম্পদের প্রয়োজন ছিল, তখন আমার সম্পদও কেড়ে নিয়েছে আল্লাহ। আজকে কিয়ামতের ময়দানে আমার জমির প্রয়োজন নাই, আজকে আমার যেইটার প্রয়োজন সেইটা ওর কাছে আছে আল্লাহ, আমার জমির হকটা নেকির মাধ্যমে আদায় করে দেওয়া হোক। আল্লাহ তাআলা এবার বলবে যাও ওরে নেকি দিয়া দাও। এইভাবে একের পর এক মানুষ আইসা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থাকবে, আর মানুষকে সে নেকি দিয়া দিয়া তাদের হক গুলা আদায় করবে। একটা সময় পাহাড় পরিমাণ নেকি তার শেষ হয়ে যাবে, এবার আর তার ভান্ডারে নেকি নাই, কিন্তু অভিযোগকারী এখনো অনেক দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলবে দাও নেকি দাও। লোকটা বলবে আল্লাহ আগের অভিযোগকারীদের নেকি দিতে দিতে সব নেকি শেষ হয়ে গেছে, এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ ওর কাছে নেকি নাই, তাতে কি কোনো অসুবিধা নাই, আমাদের আমল নামায় তো গুনার অভাব নাই, আমাদের গুনাহগুলা নিয়া এইবার ওই লোকটা আমাদেরকে হালকা বানায়া দে। এইবার একটু আগে পাহাড় পরিমাণ নেকের মালিক মানুষের গুনাহ নিতে নিতে গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে। এই লোকটা তো দুনিয়ার মধ্যে নামাজের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, হজের অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, কিন্তু মানুষের হক বান্দার হক নষ্ট করার কারণে সব কিয়ামতের ময়দানে মাজলুমকে দিয়ে দেওয়া লাগছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে হলো ওই লোকটাই সবচাইতে নিঃস্ব যে বান্দার হক নষ্ট করার কারণে তার সব নেক আমল হকের বদৌলতে দিয়ে দেওয়া লেগেছে। এই কাজটা অন্যান্য লোকের সাথে হবে, বাবা মা বা সন্তান তার পিতার সাথে করবে না, অথবা পিতা সন্তানের সাথে করবে না এমনটা না, বরং সেই দিন যদি সন্তান বাবার কাছে হক পায়, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে ওই বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। কারণ কিয়ামতের ময়দানে কঠিন চিত্র হবে, বাবা সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, সবাই নিজ নিজ পেরেশানির মধ্যে থাকবে, চিন্তা করবে না জানি যদি পরিচয় দিয়া দিই নেকি চায়া বসে নাকি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের চিত্র হবে এরকম, ভাই তার ভাইয়ের থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবার থেকে পালাবে, সন্তান থেকে তার পিতা পালাবে, পিতা থেকে সন্তান পালাবে, স্ত্রী থেকে স্বামী পালাবে, স্বামী থেকে স্ত্রী পালাবে। শুধু তাই নয়, এক হাদিসের মধ্যে নবী আমার বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পর্যন্ত অস্বীকার করবে। সেই দিন গর্ভধারণকারিণী মাও পরিচয় দিতে চাইবে না, বলবে যে আমি তো তোমার সেই সন্তান তুমি যারে 10 মাস পেটের মধ্যে রাখছো। তাফসীরে সম্ভবত কাবীরের মধ্যে আসছে, তাফসীরে কাবীরের মধ্যে যে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, গুনাহ এবং সওয়াবের হিসাব হবে, একটা লোকের গুনাহ সমান নেকিও সমান, সমান হয়ে যাবে পাল্লা। আল্লাহ তাআলা বলবেন তোমার তো সমান সমান, তুমি স্বতন্ত্র হয়ে গেছো, একটা নেকি যদি আনতে পারো তুমি জান্নাতে চলে যাইবা। লোকটা বলবে আল্লাহ একটা মাত্র নেকি, এটা কোনো ব্যাপার হলো নাকি?
দুনিয়ায় তো আমার বন্ধু বান্ধবের কোনো অভাব ছিল না, তাদের কাছে বললেই দিয়া দিবে। দুনিয়ায় দেখেন না যুবকরা যখন ফ্রেন্ড সার্কেল, কত বন্ধুত্ব, কত সম্পর্ক। এক জায়গায় একজনের সাথে গ্যাঞ্জাম লাগছে, ফোন দিলেই 10 জন দৌড় দিয়া হাজির হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ায় কত মহাব্বত, কত ভালোবাসা। এইরকম বন্ধুর তো আমার আল্লাহ অভাব নাই। ওদের কাছে গেলেই একটা নেকি আমি পাওয়া যাব। বড় আশা নিয়ে লোকটা এবার বন্ধুদের কাছে যাবে। বন্ধুদের কাছে গিয়া বলবে, ও আমার বন্ধুরা, দুনিয়ায় একসাথে কত রাত অতিবাহিত করেছি, আমি আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারি না। একটা নেকি যদি দাও তাইলে তোমাদের বন্ধু জান্নাতে যেতে পারে। বন্ধুরা বলবে, কি বলস? দুনিয়ায় যে আমাদের কোনো বন্ধু ছিল, এটাই তো আমাদের আজকে মনে নাই। এইবার আত্মীয় স্বজনের কাছে যাবে, ব্যর্থ হবে। চিন্তা করবে, এইবার বাবার কাছে যাই, কারণ দুনিয়ার মধ্যে বাবা কত ক্লান্ত পরিশ্রম করে। একটা বাবা তার পরিশ্রমের সব কিছু ত্যাগ করে শুধুমাত্র সন্তানের হাসি দেখতে চায়। তার সারা দিনের কষ্ট, সারা জিন্দেগির কষ্ট, সন্তানের সফলতার কারণে তার সারা জীবনের কষ্ট দূর হয়ে যায়। অনেক পরিশ্রমী বাবা আছে, কৃষক বাবা, কষ্ট করে ছেলের শিক্ষিত বানাইছে, ছেলে বড় অফিসার হয়েছে। সে তখন মানুষদের সামনে বলে যে আমার সারা জীবনের কষ্ট সার্থক, আজকে আমার ছেলে বড় অফিসার হয়েছে, ঠিক কিনা বলে? ওই লোকটা চিন্তা করবে যে দুনিয়ার মধ্যে আমার বাবা তো আমার জন্য কত পরিশ্রম করলো, বাবাই আজকে একটা নেকি দিবে। বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, আপনার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না গো বাবা, অথচ দুনিয়ার মধ্যে আপনি আমার জন্য কত ত্যাগ করেছেন। আজকে একটা মাত্র নেকি যদি দেন তাহলে আমি জান্নাতে যেতে পারি। এইবার ওই লোকটা সন্তানকে উদ্দেশ্য করে বলবে, শোনো, দুনিয়ায় যে আমার কোনো সন্তান ছিল এটা আমার মনে নাই। ও আশাহত হবে। সর্বশেষ চিন্তা করবে যে দুনিয়ার সবাই যদি ফালাইও দেয়, মা সন্তানকে ফালাইতে পারে না, ঠিক কিনা বলেন? সবাই যদি সন্তানকে খারাপ মনে করে, দূরে ঠেলে দেয়, এই খারাপ সন্তানটাকেও মা দূরে সরায় দিতে পারে না। ওইবার মায়ের কাছে যাবে, মার কাছে গিয়ে বলবে, ও মা, আমি তো তোমার সেই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে তুমি 10 মাস গর্ভে ধারণ করেছো, 2 বছর দুধ পান করাইছো। এই সন্তানের জন্য তোমার কত ত্যাগ, কত কষ্ট। মা, আজকে তোমার সেই আদরের কলিজার টুকরা সন্তান একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে না। একটা নেকি যদি তোমার থেকে দাও তাইলে আমি জান্নাতে যেতে পারি। ওই মা সরাসরি জবাব দিবে, হায় রে, কি বলো তুমি? আমার সন্তান, দুনিয়ায় যে আমার বিবাহ হয়েছিল এটাই তো আমার মনে নাই, সন্তান আসবে কোথার থেকে? এটা হবে কিয়ামতের দিনের চরিত্র। একটা নেকির কত দাম আজকে হয়তো বুঝে আসে না, কিন্তু কিয়ামতের ময়দানে একটা নেকির কত দাম বোঝা যাবে, কিন্তু কাজ হবে না। সেজন্য সেই দিন আসার আগে নেকের কাজ বেশি বেশি করার দরকার আছে না নাই বলেন? সেজন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়। শুধুমাত্র টাকা পয়সা, জমি জাতি অন্যেরটা জোর করে দখল দিলেই বান্দার হক নষ্ট হয় না। আজকে তো আফসোসের সাথে বলতে হয়, আমাদের যুব সমাজের অবস্থা এই রকম। যুবকদের বিড়ি টানতে দেখলে মুরব্বীরা ভয় পায়, না জানি যদি মানা করি মুখের উপরে কিছু বলে না বসে। অবস্থা এমন না বলেন? আজকে আমার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি অন্যায় ভাবে একটা মানুষকে খারাপ কথা বললাম, কথার মাধ্যমে কষ্ট দিলাম। আল্লাহর নবী বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। তুমি যদি দুনিয়ায় কাউকে অন্যায় ভাবে জবানের দ্বারাও কষ্ট দিয়ে থাকো, মৃত্যুর আগে তার থেকে ক্ষমা চেয়ে নাও, নাইলে কিন্তু কিয়ামতের দিন এই খারাপ আচরণের প্রতিদান তোমার নেক দ্বারা দিয়ে দিতে হবে। সেজন্য আমাদের বড় চিন্তার বিষয় যে আমি যদি কারোর সাথে খারাপ আচরণ করি, কিয়ামতের দিন এই খারাপ আচরণের প্রতিদান আমাকে দিতে হবে নেকের বিনিময়ে, অথবা তার গুনাহ নেওয়ার বিনিময়ে। কথাটা বুঝতে পারছেন তো?
সেজন্য বান্দার হক বড় জটিল জিনিস। সন্তানও অনুরূপ ভাবে বাবা মার কাছে কিছু হক পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, হ্যাঁ, প্রতিটা সন্তান তার মা বাবার কাছে কিছু হক পায়। হকগুলার মধ্যে অন্যতম প্রথম হক হলো প্রতিটা সন্তান তার বাবার কাছে একটা উত্তম মা পাবে, এটাই হলো প্রথম হক। তাহলে একটা সন্তানের প্রথম হক সে বাবার কাছে পায় একটা নেককার মা, ঠিক কিনা বলেন? এখন বলেন তো, নেককার মা কি সন্তান জন্মের আগে পাওয়া যায় না পরে আনতে হয়? হ্যাঁ, সন্তান হওয়ার আগেই তো, বিয়ার পরেই না সন্তান হবে। তার মানে দেখেন, আপনার একটা দিন, যারা বিবাহ করছেন ভিন্ন কথা, যারা বিবাহ করেন নাই, আপনার সন্তান দুনিয়ায় আসবে কি আসবে না আল্লাহ ভালো জানে, কিন্তু ওই অনাগত সন্তানের অগ্রিম একটা হক আপনার উপরে রয়ে গেছে যে আপনার একটা দিনদার মায়ের ব্যবস্থা করতে হবে। আমরা তো দুনিয়ার মধ্যে যখন দেখি যে মেয়েটার চেহারা ভালো আর টাকা পয়সা আছে, তার দিনদারিত্ব কি আছে আর বংশ পরিচয় কি আছে দেখার কোনো খবর নাই। টাকা আছে, চেহারা ভালো আছে, 14 গোষ্ঠী নিয়ে বিবাহ করে নিয়ে চলে আসে, ঠিক কিনা বলেন? চেহারার প্রাধান্যতা বেশি, চরিত্র আখলাকের প্রাধান্যতা আমাদের মধ্যে বেশি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'i, চারটা জিনিস দেখে বিবাহ করার কথা নবী আমার বলেন, লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। নবী আমার বলেন, তোমরা সম্পদ দেখে, চেহারা দেখে, বংশ দেখে, দিনদারিত্ব দেখে বিবাহ করো। ফাযফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। যদি এমনটা হয় প্রথম তিনটা আছে, দিনদারিত্ব নাই, তাহলে কিন্তু ওই মেয়ের কাছে তোমরা যেও না। আর ঠিক উল্টা কাজ হলো আমাদের, বংশ ভালো, চেহারা আছে, টাকা আছে, দিনদারিত্ব কি আছে না আছে দেখার দরকার নেই, দৌড় দিয়া বিয়া করে আনে, ঠিক কিনা বলে? এটাই সমাজের অধিকাংশ লোকের কাজ হয়। কারণ চেহারা সুন্দর না হইলে তো ভালো লাগে না। কিন্তু এটা বুঝতে হবে যে তার আখলাক সুন্দর হয়, চরিত্র সুন্দর হয়, তার চেহারা যদি কালো হয় তাও ভালো। যেমন কথায় বলে না, নদীর পানি ঘোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক কিনা বলেন? চেহারার যে চাহিদাটা, এটা যুবকদের অন্তরে বিবাহ করার পূর্বে বেশি এফেক্ট করে, প্রভাব ফেলে। কিন্তু বিবাহ পরবর্তীকালে সে দেখে মেয়েটা সংসারী কিনা, আখলাকওয়ালা কিনা। বিবাহের পরে যদি বলেন ওই সুন্দরী মেয়েটা তার মা বাবার সাথে খারাপ আচরণ করে, তার সাথে খারাপ আচরণ করে, সংসারের কোনো দেখভাল না করে, বলেন তো ওই যুবক বিবাহের আগে ওই মেয়ের চেহারা দেখে তার যত আনন্দ লাগতো, ওই বেয়াদব সুন্দরী মেয়েটার চেহারা বিবাহের পরে তার দেখতে ভালো লাগবে? বলেন বলেন। আর যদি বিবাহ করার আগে চেহারাটা যদি কালো হয়, বিবাহ করার পরে যদি দেখে না এর স্ত্রী তার স্বামীর প্রতি মহব্বত আছে, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে, আখলাক ভালো, চরিত্র ভালো, যদিও মেয়েটা কালো হয়, এক সময় তার প্রতি স্বামীর ভালোবাসা জাগ্রত হবে, ঠিক কিনা বলেন? হয়তো দেখা যাবে ওই কালো মেয়েটার মধ্য থেকে আল্লাহ এমন একটা সন্তান দুনিয়ায় দিল, যেই সন্তানটা তার কলিজাটাকে ঠান্ডা বানায়া দিবে, যেই সন্তানটা তার চক্ষু শীতল করার কারণ হবে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক যুবক ছিল, তার নাম হলো মালিক। এই মালিক যৌবনে উপনীত হয়েছে, যুবক মানুষ, পরহেজগার মানুষ, যৌবন বয়সে ইবাদত করে সময় কাটায়। বিবাহের সময় যখন হলো, মা বাবা বলতেছে, মালিক রে, তোমাকে তো বিবাহ দেওয়ার প্রয়োজন, তোমার জন্য আমরা মেয়ে খুঁজতেছি। মা বাবা দুইজনে একটা মেয়ের সন্ধান পেয়েছে এক এলাকায়। মেয়েটা বড় চরিত্রবান, আখলাকওয়ালা। এই যৌবন বয়সে মেয়েটার তাহাজ্জুদ কামাই যায় না, মিথ্যা কথা বলে না, কোনো আত্মীয় স্বজনের সামনে যায় না। এই মেয়েটার সাথে কথা বলে তার সম্পর্কে জেনে মালিকের মা বাবার খুব ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। বাড়িতে আইসা ছেলের কাছে বলে, ছেলে যাও তুমি মেয়েটাকে একটু দেখে আসো, মেয়েটা কেমন, তোমার যদি পছন্দ হয় তাহলে তোমার সাথে বিবাহ দিয়ে দিব।
এইবার যুবক বলতেছে, মা বাবা আপনাদের যদি পছন্দ হয় আমার কোনো অসুবিধা নেই, না দেখাই বিবাহে রাজি। নির্ধারিত দিন ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল। বিবাহ পরবর্তী সময় যখন এবার বাসর ঘরের মধ্যে গেছে, যুবক মালিক বাসর ঘরের মধ্যে ঢুকে গিয়া দেখে যে বাসর ঘরে বসে আছে একটা কালো মেয়ে। মেয়েটার সুনাম যে শুনলাম, কিন্তু চেহারা দেখা তো সুনামের সাথে কোনো মিল পাওয়া যায় না। যুবক মানুষ কালো চেহারার মেয়ে দেখা অন্তরের মধ্যে খারাপ লাগা শুরু হয়ে গেছে। স্ত্রীর সাথে কথা না বলে ঘরের এক কোনায় গিয়া বসে আছে। দীর্ঘ সময় যখন মালিক স্ত্রীর সাথে কথা বলে না, নববিবাহিতা স্ত্রী, মেয়েটা নিজের থেকে গিয়া স্বামীর কাছে বলতেছে, ও স্বামী, বিবাহ তো হয়ে গেছে, কি করার? হয়তো আমাকে আপনার পছন্দ হচ্ছে না, কিন্তু মনে রাখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আমরা অনেক সময় মনে করি এর মধ্যে আমাদের জন্য ভালাই আছে, অথচ ওর মধ্যে আমাদের লস হয় কি হয় না বলেন? আমরা মনে করি এই ব্যবসার মধ্যে কল্যাণ, অথচ এইটার মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছে। আবার অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে এইটার মধ্যে আমাদের অকল্যাণ, অথচ আল্লাহ তাআলা এইটার মধ্যে কল্যাণ রেখে দিয়েছে। মেয়েটা স্বামীকে বোঝাতে চায়, স্বামী গো, যদিও আপনি দেখতেছেন আমার চেহারাটা কালো, দেখে হয়তো আপনার খারাপ লাগতেছে, কিন্তু এই কালোর মধ্যে হয়তো ভালো কিছু আল্লাহ রেখে দিয়েছে। আর মুমিন ব্যক্তির স্বভাব হলো, তাকে যখন কোন কোরআন দিয়ে কথা বলা হয়, ওই মুমিনের শক্ত হৃদয়টাও মুহূর্তের মধ্যে নরম হয়ে যায়। কোরআন দিয়ে কথা বলার পরে যেই মানুষগুলা জাহেলিয়াতের উপরে অটল থাকে, বুঝবেন এই লোকগুলা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেবে। ঠিক কিনা বলে? এই যে দেখেন না এখন সময় কি হয়, আপনি কোরআন হাদিস দিয়ে শতবার বোঝানোর চেষ্টা করতেছেন যে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো তফাৎ নেই। মূর্তি আর প্রতিমার মধ্যে সামান্য তফাৎ আছে, কারণ প্রতিমা তৈরি করা হয় ইবাদত করার নিয়তে, মূর্তি যদিও ইবাদত করার নিয়তে তৈরি করা হয় না, কিন্তু মূর্তি তৈরি করা আল্লাহর নবী বলেছে হারাম। ঠিক কিনা বলেন? এই সুন্দর কথা আপনি যখন ওই জালেমদেরকে বলবেন, দেখবেন ওরা আপনার উপরে দাগ কিটমিট করে আপনারে পেটানোর জন্য তৈরি হবে। ঠিক কিনা বলেন? বিরোধিতা করবে, বুঝবেন এই লোকগুলা নামে মুসলমান হতে পারে, কিন্তু দুনিয়া থেকে বেঈমান হয়ে ওদের মরতে হবে। ঠিক কিনা বলেন? সেজন্য যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, কোরআন দিয়ে যখন কথা বলা হয় তার অন্তরটা নরম হয়ে যায়, শক্ত অন্তর নরম হয়ে যায়। যুবককে যখন কোরআন দিয়ে রমণী কথাটা বলছে, দিলটা নরম হয়ে গেছে। এইবার স্ত্রীর সাথে বিছানায় রাত্র যাপন করেছে, দুজনের মধ্যে সহবাস হয়েছে, জেমা হয়েছে। সকালবেলায় যুবক ঘুম থেকে উঠছে, আবার যখন কালো স্ত্রীর দিকে নজর গেছে, মনটাকে আর বুঝ দিতে পারে না, এলাকা ছেড়ে চলে গেছে। এক জাওয়াজে গেছে, এক জাওয়ায় 18 বছর পার হয়ে গেছে। কাঁচা দাড়ি নিয়ে এলাকা ছাড়ছে, দাড়ি পেকে গেছে। 18-19 বছর পর এই লোকটা এলাকায় ফিরে আসছে। আসার পরে এলাকায় এসে জোহরের নামাজ আদায় করলো। মসজিদে জোহরের নামাজ আদায়ের পর দেখলো যে ইমাম সাহেব মসজিদের মধ্যে বসে, তার সামনে শত শত মুসল্লি, তাদের সামনে কোরআন হাদিসের ক্লাস করাইতেছে। যুবকটার চেহারা অনেক সুন্দর, ইমামের চেহারাটা অনেক সুন্দর, সুন্দরভাবে কোরআন হাদিসের দর্শ দিতেছে, ক্লাস করাইতেছে। এই দৃশ্য দেখে ওই মালিকের অন্তরটা জুড়ায় গেছে। আহারে, এই ছেলেটার মা বাবা কতই না ভাগ্যবান, এই ছেলেটার মতো এমন সন্তান যার হবে, তার দুনিয়া আখিরাতে আর কি দরকার হয়। সবাই যখন চলে গেছে, একটা লোকরে জিজ্ঞাসা করে, ওই মিয়া, তোমাকে মসজিদের ইমাম সাহেব এর বাড়ি কোথায়? এত সুন্দর যুবক মানুষ। এবার ওই লোকটা বলতেছে, ভাই রে, এই ছেলেটা যদিও এত সুন্দর, কিন্তু নসিব বড় খারাপ। কেন? বলে, আজ থেকে 18-19 বছর আগে ওর বাবা এলাকা ছেড়ে চলে গেছে। বিবাহ করার পরে যখন দেখছে যে স্ত্রী কালো,
ভালো লাগে নাই, এলাকা ছেড়ে চলে গেছে। লোকটা বুঝতে পারছে যে এই সুদর্শন আলেম এই ছেলেটা আমার সন্তান। সে বুঝতে পারছে, চলে গেছে নিজের বাড়ি, দরজায় গিয়া টুকা দিয়েছে। এবার ওই যুবকটা দরজা খুলেছে, অপরিচিত আগন্তুক। বলে, আপনি কে? বলে, হে যুবক, তুমি আমাকে চিনবা না, আমাকে তোমার মা খুব ভালো মতো চিনে। এইরকম একটা লোক যে যদি হঠাৎ এই পরিচয় দেয়, যে ছেলে তার বাপরে জীবনে দেখেই নাই, মা জীবনে ঘর থেকে বাহিরই হয় না, আমার মা পর পুরুষরে চিনবে, অথবা আমার মা এমন কাউকে চিনে আমি চিনি না, এই লোকটা আবার উনি একটু বিরক্ত হয়ে বলতেছে, আপনি কে? পরিচয় দেন। বলে, তোমার মা আমাকে চিনবে, শুধুমাত্র এতটুকু কথা তোমার মায়ের কাছে গিয়া বলবা, ও মা, ওই লোকটা ফিরে আসছে যে তোমাকে যাকে তুমি বলেছিলা আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এতটুকু কথা যদি তুমি তোমার মাকে বলো, আমাকে চিনে যাবে। এবার যুবকটা ভিতরে গিয়া মাকে বলতেছে, মা, ওই লোকটা দরজায় দণ্ডায়মান, যেই লোকটাকে আপনি এই কথাগুলা বলছেন, কোরআনের এই আয়াত আপনি যাকে শোনাইছেন, সেই লোকটা আপনার দরজায় দণ্ডায়মান। মহিলার বুঝতে বাকি নাই, সাথে সাথে ছেলেটাকে বলে, ছেলে রে, ও অপরিচিত কোনো আগন্তুক নয়, ওই লোকটাই হলো তোমার বাবা। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনাদের তো রক্ত গরম, গরম ওয়াজ শুনেন না খালি আপনারা? হ্যাঁ, গরম ওয়াজ শুনেন? গরমের অভ্যাস তো, এই জন্য ইচ্ছা করেই নরম ওয়াজ করতেছি, দেখি কয়টা প্লেয়ার থাকে। গরম ওয়াজ মাশাআল্লাহ ভালো, ঠান্ডা ওয়াজও দরকার আছে, ঠিক না? কথা বুঝায়, হৃদয়ঙ্গম করার দরকার আছে। আরে মিয়া, পাতিলার মধ্যে গরম তেল দিলে পানি ছাড়লে টাস টাস করে লাভ হয়, কিন্তু একটু পরে শুকায় যায়, ঠিক কিনা? কিন্তু ঠান্ডা পানি যদি একটা পাতিলের মধ্যে রেখে দেন, সহজে শুকাবে? ওই পানি থাকবে। সেজন্য দুইটারই দরকার, প্রয়োজন মাফিক গরমও দরকার, ঠান্ডাও দরকার, আছে না নাই বলেন? আচ্ছা, এই যে লাইট যে জ্বলে, লাইট জ্বলার জন্য কয়টা তার লাগে বলেন তো? দুইটা তারের একটার মধ্যে কারেন্ট থাকে, ধরলেই মহব্বত করে, ঠিক না? আর একটারে জিব্বা দিয়ে সুমা দিলেও কিছু কয় না। এখন আপনি যদি চিন্তা করেন, ও তো নরম মানুষ, নরম তার, ওরে সুমা দিলেও কিছু কয় না, ওরে দিয়া লাইট জ্বালাবো না? এক লাইন দিয়া লাইট জ্বালাবো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করেন তো কাজ হবে? সেজন্য ঠান্ডা গরম সবই দরকার, আছে না নাই? কথা বুঝার জন্য ঠান্ডা কথার দরকার আছে। কথাগুলো শুনেন, এখনো তো ওয়াজ শুরু হয় না। আমি তো চিন্তা করছি 10-12 জন থাকবে, মাইক ওয়ালা ভাই থাকবে, তাকে নিয়ে ওয়াজ হবে। তা আপনারা যাচ্ছেন নাকি এখন? দেখেন, অবস্থা হলো এইরকম যে ওই যুবক যখন বিবাহ করার পরে চিন্তা করলো, কালো বউয়ের থেকে আমি কি পাবো? কিন্তু আল্লাহ তাআলা একদিনের সহবাসে এমন একটা সন্তান তার থেকে ওই কালো মেয়ের মধ্যে দিয়ে দিয়েছে, যেই সন্তানটার, যুবকটার কথা বললাম, এই যুবকটা অন্য কেউ না, সারা দুনিয়ার প্রসিদ্ধ 4টি মাযহাবের একটা মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তার বাবার নাম আনাস, ভুল হইছে আমার, আনাসের ছেলে মালিক। সে হলো গোটা দুনিয়ার প্রসিদ্ধ 4টা মাযহাবের একটা মাযহাবের ইমাম। বিশ্ব সুন্দরীর পেট থেকে আসছে, কি বলেন? একজন কালো মেয়ের পেট থেকে আল্লাহ তাআলা এমন সন্তান দিয়েছে। এজন্য যারা বিবাহ করেন নাই, অনুরোধ তাদের কাছে, অনাগত সন্তানের একটা হক কিন্তু আপনার উপরে আছে, একটা দিনদার মা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হকের কথা বলছেন, কিন্তু কোরআন হাদিসের মধ্যে ওই সন্তানের আরো কিছু হক আছে। যেমন যখন ওই সন্তানটা মায়ের গর্ভে আসবে, এইবার মায়ের কিছু দায়িত্ব আছে। এই মা সন্তানটা গর্ভে আসার পর, এই মা যেই ধরনের আমল করবে, যেই ধরনের কাজ করবে, সেই কাজের পরিপূর্ণ প্রভাব ওই গর্ভে অবস্থানরত সন্তানের উপরে পড়বে। এজন্য সন্তান যখন মায়ের পেটে আসবে, মা সময় তো কাটে না, বেশি বেশি টেলিভিশন দেখবে, স্টার জলসা দেখবে, আর আপনারা সুন্দর সুন্দর সিনেমা আইনা দিবেন যে দেখে দেখে টাইম কাটাও, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না? কেন টাইম কাটবে কেমনে?
সে তো সময় পার করতে পারতেছে না, পেটে বাচ্চা, এখন যদি ডিশের লাইন ঘরে না থাকে তাহলে আপনার স্ত্রীর সময় কেমনে কাটবে? মনে রাখবেন, চিকিৎসা বিজ্ঞান বলে যেই মা বাচ্চা সন্তান পেটে থাকা অবস্থায় যেই জিনিসগুলা দেখে তার চোখের প্রভাব পেটের সন্তানের চোখের উপরে পড়ে। যেই জিনিসগুলা সে শ্রবণ করে, এই শ্রবণ করা বিষয়গুলা, শব্দগুলা তার সন্তানের শ্রবণের শক্তিতে কাজ করে। যেই বিষয়গুলা নিয়ে সে চিন্তা ভাবনা করে, এই চিন্তা ভাবনা সন্তানের হৃদয়কে সংগঠিত করে। সে যা করে এর পুরাটা প্রভাব সন্তানের উপরে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরত এটা। সেজন্য সন্তান যখন মায়ের পেটে আসবে, এই মা হয়তো বেশি বেশি নফল ইবাদত করতে পারবে না, ফরজ নামাজগুলা ঠিক মতো পড়বে, গুনাহ করবে না, দুরুদের আমল পড়বে, ইস্তেগফারের আমল বেশি বেশি করবে, তাহলে এই সন্তান দুরুদ পাঠ করনেওয়ালা, ইস্তেগফার করনেওয়ালা সন্তান হবে। আমেরিকায় এক দম্পতি, এই দুই দম্পতি স্বামী স্ত্রী দুজনে সুন্দর মানুষ, কিন্তু এই লোকটার যে বাচ্চা হয়েছে, বাচ্চাটা হয়েছে আফ্রিকান নিগ্রোদের মতো কালো। এই দৃশ্য দেখা বাপের তো আর পছন্দ হয় নাই, কারণ ইউরোপ আমেরিকানরা কালো মানুষদেরকে পছন্দ করে না। আমরা তো এশিয়ার মানুষ, আমরা পুরোপুরি আফ্রিকানদের মতো কালো না, তাই আমাদের ঘৃণা করে। আর আফ্রিকান নিগ্রো যারা, তাদেরকে চরম ঘৃণা করে। ওরা তো সভ্যতার দাবিদার। কিন্তু আজকে থেকে 100 বছর আগেও চিড়িয়াখানায় দেখার জন্য আমরা বাঘ, ছাগল, কুত্তা, বিলাই এগুলা দেখতে যাই। আর ওরা 100 বছর আগে আফ্রিকার শিশুদেরকে জেলখানায়, আফ্রিকার শিশুদেরকে চিড়িয়াখানার মধ্যে আটকায় রাখতো, মনে করতো এটা মনে হয় আলাদা এক ধরনের প্রাণী। যখন দেখছি এরকম কালো একটা বাচ্চা হয়েছে, ওর তো মেজাজ গরম, ও বলে এই সন্তান আমার না। মেয়েটা বলে বিশ্বাস করো এই সন্তান তোমার, আমি তোমার সাথে বিবাহ হওয়ার পর কোন পুরুষের সাথে অবৈধ কোনো কর্ম করি নাই, সন্তানটা তোমার। টেনশনে পড়ে গেছে ডাক্তার সাহেব। ডিএনএ টেস্ট করে দেখে না, সবকিছু তো ঠিক আছে। এবার ডাক্তার তার গবেষণার লক্ষ্যে মেয়েটার বাড়িতে আসছে। আসার পরে মেয়েটাকে বলতেছে, মা তোমার বাচ্চাটা যখন পেটের মধ্যে ছিল তুমি কি করেছো, কিভাবে তোমার সময়টা কাটতো? সে একটা চেয়ার দেখায়, বলে আমি ওইখানে বসে বসে আমার সময়টা কাটাইতাম। কি করতা? বলে টেলিভিশনের মধ্যে আমি রেসলিং খেলা দেখতাম। সারা ঘরের মধ্যে তার এক রেসলিং এর হিরোর ছবি আঁকা, সে কালো নিগ্রো, তার ছবিগুলা দিয়া তার দেওয়াল টাঙানো। বলে তুমি মনে মনে কি চিন্তা করতা? বলে আমি রেসলিং গুলা দেখতাম আর চিন্তা করতাম, আমার পেটের সন্তানটা যদি সহি সালামতে দুনিয়ায় আসে, ওই রেসলারের মতো আমার সন্তানটাকেও একটা রেসলিং খেলোয়াড় বানাবো। উনি এই তথ্যগুলা নিয়ে গবেষণা শুরু করছে। ওনার গবেষণার ফলাফল হলো যে সর্বশেষ ওই বাচ্চাটা কালো হওয়ার অন্যতম কারণ যে এই বাচ্চাটা গর্ভে থাকা অবস্থায় তার মার চিন্তাধারা ছিল ওই ছবির ব্যক্তিকে কেন্দ্র করে, ওর প্রভাব ওর পেটে পড়ছে, এই জন্য সাদা দম্পতির ঘরে কালো বাচ্চা হয়েছে। আজীব কথা। আরো চিকিৎসা বিজ্ঞান বলতেছে, যদি কোনো গর্ভধারণকারিণী মায়ের পেটে যখন সন্তানটা থাকে, যদি কোনো কুকুরের বদনজর তার ওই পেটের দিকে লেগে যায়, তাহলে পেটে অবস্থানরত ওই সন্তানের স্বভাবের মধ্যে কুকুরের স্বভাব প্রবেশ করতে পারে। পরবর্তী দায়িত্ব আপনাদের, বলাটা আমার দায়িত্ব, টেলিভিশন ডিশের লাইন দেখা মাদের দায়িত্ব, দেখানো আপনাদের দায়িত্ব। কি বলেন, ঠিক না? আপনারা করবেন। আরো কি ভাই শুনেন, কয়েকদিন আগে এক ডাক্তার অনেকজন প্রেগন্যান্ট মহিলাদেরকে নিয়ে একটা কনফারেন্স করছে। ওদেরকে জিজ্ঞাসা করছে যে আপনার কি পছন্দ। একটা মেয়ে বলতেছে যে আমার গান খুব পছন্দ। আপনি কি চান আপনার সন্তান গান শিখুক? হ্যাঁ আমি চাই। তাহলে আপনি বেশি বেশি গান গাবেন, গান শুনবেন। আপনার কি পছন্দ? বলে আমার ছবি আঁকা পছন্দ, আপনি বেশি বেশি ছবি আঁকবেন। এইভাবে যার যেটা পছন্দ তাকে সেটা করতে বলছে। এখন একটা জিনিস চিন্তা করেন, কেন করতে বলল? যখন বাচ্চাটা পূর্ণাঙ্গ ভাবে তার পুরাপুরি স্ট্রাকচার পেটের মধ্যে হয়ে যায়, তার কান হয়ে যায়, চোখ হয়ে যায়, হার্ট হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে ওই বাচ্চা মায়ের পেটের মধ্যে যখন থাকে
মা যখন কোনো কথা বলে পেটের মধ্যে ওই বাচ্চাটা কান খাড়া করে দিয়া মায়ের সেই কথাগুলা শুনতে থাকে। এইবার আপনি যখন গান গাবেন আপনার বাচ্চা তখন গানটা পেটের মধ্যে শুনবে। এবার আপনি যদি কোরআন পড়েন মা, তাইলে কি ওই সন্তানটা কোরআন শুনবে কি শুনবে না? জোরে বলেন। আপনি যদি কোরআন পড়েন আপনার সন্তান কোরআন শুনবে। আপনি যদি ইসলামী সঙ্গীত শোনেন সে সেইটা শুনবে। আপনি যেটা বলবেন যেটা শুনবেন এর পরিপূর্ণ প্রভাব আপনার গর্ভস্থ সন্তানের উপরে পড়বে। সারা জীবন পেটের মধ্যে বাচ্চা নিয়ে আপনি মানুষের সাথে ঝগড়া করে বেড়াইছেন, আপনার এই পোলা পেটের থেকে বাইর হইয়া আপনার এই নসিহত করবে, আদর করবে, আপনার লোকেই তো মারামারি বাজাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা ঘটনা শুনতাম আগে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ব্যাপারে বলা হয় যে ওনারে যখন নিয়ে ওস্তাদের কাছে নিয়ে গেছে 6 বছর ছোট বাচ্চা, পড়া শুরু করতে বলছে, এক ধারছে 18 পারা পড়ে বলছে। বাবা তুমি কিভাবে এটা শিখছো? মা শিখাইছে। বলে না মা কোনোদিন আমাকে শিখায় নাই। কিভাবে শিখলা? ওস্তাদের পেরেশানি বেড়ে গেছে। মাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তোমার সন্তান এটা কিভাবে পারলো? এবার ওই মহিলা বলতেছে ওস্তাদ আমার সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল আমি 18 পারার হাফেজা ছিলাম, আমি শুধু এই 18 পারার তিলাওয়াত করতাম। আমি যখন আমার সন্তানকে স্তন পান করাইতাম, দুধ পান করাইতাম, ওযু সহকারে পান করাইতাম, শুধু তাই নয় দুধ পান করানোর সময় আমি কবিতা বলতাম না, এই 18 পারার তিলাওয়াত আমার সন্তান বারবার তার মায়ের জবানে শুনেছে। হতে পারে আল্লাহ তাআলা এই জায়গা থেকে তারে 18 পারার হাফেজ বানায় দিয়েছে। তার মানে মা পেটে সন্তান থাকা অবস্থায় যেই ধরনের কর্মকাণ্ড করবে তার পরিপূর্ণ প্রভাব তার পেটের সন্তানের উপরে পড়বে। কথা বুঝতে পারছেন তো? এখন কি করবে না করবে সেটা মা বোনরা ভালো জানে। এরপরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম সন্তানের ডান কানে আযান, বাম কানে দিতে হবে কামাত। কিন্তু আমাদের দেশের পরিস্থিতি হলো ভিন্ন। মনে করেন মেয়ের ডেলিভারি হবে নানার বাড়ি, যখন মেয়ের ডেলিভারি হবে নানার বাড়ি, সন্তান হইছে, ওই বাচ্চার বাপ বিদেশ সৌদি আরব, ওই জায়গা থেকে রাতের বেলায় ফোন দিছে, বাপ রে শুনছুনি আনন্দের খবর? কি খবর? বলে তোমার একটা পোলা হয়েছে। ও তো খুশিতে গদগদ। কি করবে ও? এইবার ওর বাড়ির মুয়াজ্জিন সাহেবের ফোন দিছে রাত 3টার সময়, হ্যালো মুয়াজ্জিন সাহেব উঠেন। রাত 3টার সময় যদি মুয়াজ্জিন সাহেবের কেউ যায় যদি ডাক দেয়, নিশ্চিন্তে সে কোনো টেনশন ছাড়া ভাববে এলাকার বুড়া যেটা ছিল এ মনে হয় মারা গেছে। ও বলবে ভাই আসতেছি আসতেছি, আমার কাজ আমি সব রেডি করে আসছি। না বাইরে আসা লাগবে না, আপনি একটু আজান দিয়ে দেন। কেন? বলে আমার একটা ছেলে হয়েছে, আপনি আজান দিয়ে দেন একটু। ছেলে হইল কই, খবর দিল কই, আজান দেয় কই? আজান দিতে হবে সন্তানের ডান কানে, ইকামত হবে সন্তানের বাম কানে। এটা হলো সন্তানের অন্যতম একটা হক। কারণ দুনিয়ার কোনো আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহর একাত্মবাদের আওয়াজ তার কানে পৌঁছায় দিতে হবে। এই কাজটা আমরা কতজন করতে পেরেছি এটা একটু নিজেরা খেয়াল করি। এটাও তো সন্তানের হক ছিল, আদায় করতে পেরেছি কিনা চিন্তা করেন। এরপরে হাদিসের মধ্যে আসছে সন্তানের যখন 7 দিন বয়স হবে সন্তানের সুন্দর একটা নাম রাখবে। নামটা এত সুন্দর হবে যেই নামের মাধ্যমে তার ধর্মীয় পরিচয়টা ফুটে ওঠে। নাম বলার সাথে সাথেই জানি বোঝা যায় এটা কোন ধর্মের মানুষ। কিন্তু আফসোস যেই জিনিসটা লুকায় রাখার দরকার সেটা লুকায় রাখে না। সুন্দর নাম যদি হয় ওইটারে লুকায় রাখা, যেই নামটা অসুন্দর অর্থ নাই এইটারে প্রকাশ করে, আছে না? যেমন মনে করেন সাইফুর রহমান টনি, আল্লাহ জানে কারো নাম আছে নাকি, আমি মাপ চাই আগে থেকে। মুসলমান ছেলের নাম আছে ডন, মুসলমান ছেলের নাম আছে টমি। আমাদের এলাকায় একজন আছে ওর নাম আছে টলেটি, মুসলমানের ছেলে। আপনি বলেন তো এর নাম বলার পরে ওর নাম শুনে বোঝা যাবে ও মুসলমান না হিন্দুর ঘরের ছেলে, না বৌদ্ধ না খ্রিস্টান, বোঝা যাবে? আমার এক ফুফাতো বোনের নাম আছে রনি, কারো থাকলে আমি মাপ চাই। আমার আর এক ফুফাতো বোনের নাম আছে রনি, চাচাতো ফুফাতো বোনের নাম রনি,
আপন ফুফাতো ভাইয়ের নামও রনি, তার মানে এই নামটা হিজলা নাম। কি নাম? হিজলা নাম। আপনি টের পাচ্ছেন না কোনটা হিন্দু, কোনটা মুসলমান, কোনটা পুরুষ? নামের মধ্যে পৌরসত্ব থাকবে এবং তার ধর্মের পরিচয় থাকতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য সুন্দর সুন্দর নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আবদুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই নামের লোভ যদি বেশি থাকে প্যাঁচ লাগানোর দরকার নাই। লক্ষ লক্ষ সাহাবীর নাম আছে, নবীদের নাম আছে, তাহলে সুন্দর একটা নাম, এটা একটা সন্তানের হক। এইবার 7 দিন বয়সে ছেলেটার মাথার চুলটা কামায়া দিবে, মেয়ে হোক বা ছেলে হোক, চুল কামায়া দিবে। এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপ্য অথবা স্বর্ণ রূপ্যর পরিমাণ টাকা সাদকা করে দিবে। এরপরে 7ম দিন আকিকা করবে। আকিকা 7ম দিন যদি না পারে পরের সপ্তাহে করবে, না পারলে তার পরের সপ্তাহে করবে। যদি ছেলে হয় তাহলে 2টা খাসি, মেয়ে হলে 1টা। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। আমাদের দেশে এটা নিয়ে খুব সমস্যা। কোরবানির সময় দেখবেন এক গ্রুপ খালি কইব আকিকা কোরবানির সাথে দিলে কোরবানি হবে না, হারাম। আছে না এরকম এক গ্রুপ? সোজা আমার বুঝতে হবে, আকিকা 7ম দিনে দেওয়া এক সুন্নাত, আকিকা দেওয়া একটা সুন্নাত, 7ম দিন, 14 দিন, 21 দিনে দেওয়া আর একটা সুন্নাত। আপনি আকিকা 7 দিনে দিতে পারেন না, এক সুন্নাত ছুটে গেছে। আকিকা যদি বাদ দেন আরো একটা সুন্নাত ছুটে যাবে। কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া এটা সুন্নাতের খেলাফ, এটা মানতে হবে, কিন্তু এটা জায়েজ আছে, হারাম না। কি আছে? জায়েজ আছে। এতে কোরবানি দাতার কোরবানির কোনো সমস্যা হবে না। আকিকা যে দিয়েছে তার আকিকা হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু সুন্নাত পদ্ধতি না। আমরা সব সময় সুন্নাত পদ্ধতির উপরে আমল করার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন তো? বাধায় রাখবেন না যে কোরবানির সময় আকিকা দিব, এটা করবেন না। আপনার সুযোগ আছে সুন্নাত পদ্ধতিতে 7ম দিন আপনি আকিকা দিয়ে দেন, সুন্দর মতো আকিকা দিবেন। আকিকা দিয়া বন্ধু বান্ধব প্রতিবেশীরা দাওয়াত করে খাওয়াইবেন। কিন্তু আমাদের এলাকায় সমস্যা হলো আকিকা যখন দেওয়া হয় এটা বড় একটা বিজনেসের সিস্টেম। আপনাদের এলাকায় সিস্টেম আছে নাকি? আছে। আপনি হুজুর হুজুর কইতাছে নাই, মান সম্মান জানি না যায়, আর মুরব্বী কয় আছে। তার মানে এখন যদিও না থাকে আগে ছিল। এটা তো একটা খারাপ খাসলা। আমাদের দেশে দাওয়াত দিয়া খাওয়া দাওয়ার পরে টেবিল আটকায় বসে থাকে, খাইছস এবার পালাবি কোথায় টাকা না দিয়া। এটা হলো সেই দাওয়াত দিলেন ঠিক, কিন্তু দাওয়াতের দাম তুলে ধরলেন। মানুষদের অভ্যাস এটা, প্রথমে একজনকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়া ওই লিস্ট করে কে কয় টাকা দিবে। এবার দেখে যে ওর পরিবারের 6 জন খাইয়ে দিয়ে গেছে 500 টাকা। এবার ওই লোকের মেয়ের বিবাহের সময় দাওয়াত দিছে, 6 জন খেয়ে 500 টাকা দিছে। কাম কর, আমরা তো 4 জন, বড় মাইয়ারে নাতি পুতা শুদ্ধ সব আসতে করি। এবার 12 জন মিলে খাইয়ে 500 টাকা দিয়ে কয় দেখ কি বাসটা দিলাম। এই দাওয়াতের মধ্যে কোনো আন্তরিকতা নাই। এটা পেইং গেস্টের মতো। ইউরোপ আমেরিকাতে গেস্ট যারা হয়, মেহমান হয়, পেইং গেস্ট, আপনি আমার অতিথি কিন্তু টাকা দিয়ে খাইতে হবে। এই প্রচলন তো ইহুদি নাসারার প্রচলন। আপনি আনন্দ চিত্তে একজনকে দাওয়াত দিবেন, কেন বিনিময় গ্রহণ করবেন? বরং আজকের পরিস্থিতি এরকম যে অনেক সময় মানুষ দাওয়াত না দিলে খুশি হয়, দিলে ভয় পেয়ে যায়। কারণ প্রতি দাওয়াতে টাকা না দিলে ইজ্জত সম্মান শেষ, খাও আর না খাও। আর এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্যে গ্যারানেই অর্ধবজন মেরে দেয়। মানে কি? মানে বাবুর্চিরে বলে শোনো আমার অ্যারেঞ্জমেন্টের লোক 400, কিন্তু খানা শর্ট করতে পারে, তুই এক কাম কর, ধুমসে গোলাপ জল মারবি আর ডালটা মারবি। গ্যারান শুনে মনে হবে যে 5 প্লেট খেয়ে ফেলবে। যেই 2 লোকমা পেটের মধ্যে দিছে, পেটের মধ্যে মারামারি শুরু, ও বাঁচবে। দেখা গেল যে 300 জনের খাবার দিয়া 500 জনকে চালায় দিচ্ছে। এইরকম বাটপারি গুলো দাওয়াতের মধ্যে করে, এগুলা করা যাবে না। আবার মুসলমানের অনুষ্ঠান করে নাকি আপনাদের? আমাদের এলাকায় ঘটনা এরকমও আছে, সুদের টাকা নিয়ে মুসলমানের অনুষ্ঠান করছে। কি ব্যবসা! বলতে কয় তুমি এত টেনশন, অনুষ্ঠান করতে যাবা কেন? তুই চুপ কর, 30,000 খাটাইতেছি, আমার 50,000 লাভ হবে। আর একজনে জিজ্ঞাসা করে, মুরব্বী ব্যবসা কেমন হইল? খালি তো ছেলেরটা হয়ে গেছে, আমারটা বাকি থাকলেও তো ভালো কাম হইতো। এখন দেখেন এগুলা ছিল সুন্নাত, অথচ এগুলারে আমরা বানায় ফেলছি ব্যবসা।
সেজন্য আকিকা করতে হবে সুন্নাহ পদ্ধতিতে 7ম দিন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে আকিকা করতে হবে। এইবার ছেলেটা যখন, বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হবে, এই বাচ্চাটার মুখে যখন কথা ফুটবে, সর্বপ্রথম শব্দ আমি তাকে শিখাবো আল্লাহ। উলামায়ে কেরাম বলেন, যখন কোন বাবা তার সন্তানকে আল্লাহ আল্লাহ শিখাবে, ওই বাচ্চাটা যতবার আল্লাহ আল্লাহ শব্দটা বলবে, বালেগ হওয়ার আগ পর্যন্ত প্রতিবার আল্লাহ বলার পর ওই সন্তান জবান দিয়া বলবে, আর ওই সন্তানের মা বাবার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব যোগ করতে থাকবে। এরপরে ছেলেটা যখন, বাচ্চাটা যখন আর একটু বড় হবে, আমরা তো প্রথমে শিখাই হাট্টিমা টিম তারা মাঠে পাড়ে দিন। না না, এইগুলা শিখাবো না। আমি সর্বপ্রথম বাচ্চাটাকে শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ বাচ্চার এই কথার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় ফুটে উঠবে, আর এই বাক্যটাই তাকে পরকালীন সফলতার দিকে নিয়ে যাবে। বাচ্চারে প্রথম শিখাবো কি বলেন? তাওহীদের কালিমা শিখাবো, তাওহীদের বাক্য শিখাবো, যেই তাওহীদের বাক্য, যেই তাওহীদের বিশ্বাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ঠিক কিনা বলো? এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার, এগুলো আমরা বুঝি না। আচ্ছা, বাংলাদেশে আপনারা বিস্কুট খাইছেন না? বিস্কুট খান না? বিস্কিটের প্যাকেটের মধ্যে বা বিস্কিটের উপরে কোনোদিন বাংলা লেখা দেখছেন? বাংলা লেখা দেখছেন? জীবনে কোনোদিন দেখবেন না। ভাষার জন্য খালি 21শে ফেব্রুয়ারি ওই তালবাল নাচানাচি করবে, ওই দিনই শুধু বলবে আমরি বাংলা ভাষা, কিন্তু বাংলার কোনো গুরুত্ব থাকবে না। কেন? ওইটার মধ্যে এবিসিডি দেওয়া হয়। শিশুদের দৃষ্টি হলো এমন দৃষ্টি, ও বাচ্চাকালে যেটা দেখে ওইটা কিন্তু স্মরণ থাকে। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চাদের ব্রেন হলো, জেহেন হলো পাথরে খোদাই করার মতো। ওরে আপনি যেটা ওই সময় শিখাবেন, ও ওইটা শিখে যাবে। আমাদের ছোট ছোট বাচ্চারা দেখা যায় মা বাবা কোনো সময় বকা শিখায় না, কিন্তু ও হঠাৎ করে মাঝে মধ্যে গালাগালি দেয়। দেয় কি দেয় না বলেন? ওরে তো আপনিও শিখান নাই, আমিও শিখাই নাই, কিন্তু একদিন হয়তো কারো কাছ থেকে ওই শব্দটা শুনতে, ওই শব্দটাকে আয়ত্ত করে ফেলেছে, এমন ভাবে করছে ও কোনোদিন আর ওইটা বলবে না। এই বিস্কিটের গায়ে ABCD লেখা থাকে, এর কারণ কি? বিশেষজ্ঞরা বলেন, ওই বাচ্চার সামনে যখন বিস্কিট দেওয়া হবে, ও ওইটার স্ট্রাকচার দেখবে, ওইটার চেহারা তার অন্তরের চোখের মধ্যে গেঁথে যাবে, হৃদয়ে গেঁথে যাবে। যখন সে বড় হবে, ABCD তার জন্য পড়া সহজ হয়ে যাবে। এটা একটা ইহুদি নাসারাদের চক্রান্ত, আমরা বুঝি না। আমরা বললে হুজুর এসব পাই কেউ। যাই হোক, বাচ্চাটার প্রথম বাক্য শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই বাচ্চাটা যখন বড় হবে, সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? জোরে বলেন। কারণ কোরআনের শিক্ষা হলো এমন শিক্ষা, যেই শিক্ষা গ্রহণ করা ছাড়া কোনো মানুষ বাস্তবে মানুষ হতে পারে না। একটা সময় প্রতিটা গ্রামে, প্রতিটা মসজিদে মসজিদে মক্তব ছিল, মক্তব। আজকে তো মক্তবগুলা নাই বললেই হয়। এর কারণ কি? এরও একটা ইতিহাস আছে। বেশ কিছু বছর আগে উপমহাদেশে অবস্থানরত একজন মহিলা দুনিয়া থেকে মারা গেছেন। তার নাম ছিল মাদার তেরেসা। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গোটা দুনিয়ার মানুষ তাকে খুব রেসপেক্ট করে, সম্মান করে। ওই মহিলাটাকে কলিকাতার আনন্দবাজার পত্রিকা 2 থেকে 3 বছর আগে রিপোর্ট করেছে, মাদার তেরেসার উপমহাদেশে আসার অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। আমাদের বাংলাদেশেও খ্রিস্টান মিশনারি আছে, এরা সেবার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতে চায়। বিশেষ করে যে অঞ্চলগুলোতে মানুষ একটু গরিব, অর্থনৈতিক অবস্থা খারাপ, একবারে উত্তর পশ্চিম অঞ্চলের শেষ জেলাগুলায়, ওখানে শীতেও কষ্ট, গরমেও কষ্ট, দারিদ্রতা, অভাব, ওই জায়গাগুলোতে তারা আসন গেড়ে বসছে, ওদেরকে সেবার নামে ওদের ইমান ওরা কিনে নিতেছে। ওদের উদ্দেশ্য এইটা। মাদার তেরেসা উপমহাদেশে এই উদ্দেশ্যে আসছে। যাই হোক, মুসলমানদের মধ্যে তৎকালীন সময় যারা মেহনত করেছে খ্রিস্টান মিশনারি, এরা সফল হইতে পারে না। অনেক ইনভেস্ট, কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয় খ্রিস্টান মিশনারির জন্য। বিল গেটসের মতো পৃথিবীর অন্যতম বৃহৎ ধনী, সে তার অর্জিত সম্পদের প্রায় 70% টাকা
খ্রিস্টান মিশনারির জন্য দান করে, কেমন করে খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম প্রচার করে মুসলমানদের ইমানকে নষ্ট করতে পারে, এই মেহনতে ব্যয় করা হয়। এরা গবেষণা করছে কি ব্যাপার রে, মুসলমানদেরকে এত দাওয়াত দিয়া এদেরকে কেন খ্রিস্টান বানানো যায় না। অনেক সিদ্ধান্তের পরে তারা উপনীত হয়েছে এই বিষয় যে মুসলমানেরা তাদের প্রতিদিন সকাল শুরু করে কোরআনুল কারীমের তিলাওয়াত দিয়ে, মক্তব দিয়ে। কারণ আমরা যখন ছোট ছিলাম সবাই ঢালাও ভাবে মক্তবে যাওয়া লাগতো। মক্তবে যাওয়া লাগতো, সকাল 10টায় শুরু হইতো প্রাইমারির ক্লাস। যখন এই বিষয়গুলো তাদের সামনে ফুটে উঠলো, তারা এবার সিদ্ধান্ত নিল কেমন করে মুসলমান সন্তানদেরকে মক্তব থেকে দূরে সরায়া দেওয়া যায়। তারা আবিষ্কার করলো কিন্ডার গার্ডেন। আসেনি আপনাদের এলাকায়? কিন্ডার গার্ডেনের ক্লাস সকাল 10টায় শুরু হয় না, কিন্ডার গার্ডেনের ক্লাসটা শুরু হয় ফজরের নামাজের পরে। কেন? কারণ একটা বাচ্চা যখন রাতের বেলায় ঘুমায়, সারাদিন তার মস্তিষ্ক একটা জ্যাম হয়ে থাকে, মস্তিষ্ক নড়াচড়া করে, মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়, আমাদের মগজগুলা ক্লান্ত হয়ে যায়। আমরা যখন শুয়ে পড়ি মগজটা এক জায়গায় থাকে, এই মগজের মধ্যে যত টেনশন পেরেশানি আসে এগুলা রস আকারে বের হয়ে যায়। সে তার শীতলতা আরাম অনুভব করে, মেমোরি ক্লিয়ার হয়ে যায়, ভাইরাস আউট হয়ে যায়। সকালবেলায় যখন সে ওঠে তার ব্রেন ফ্রেশ থাকে, ওই সময় যেটা দেখে যেটা পড়ে সেটা তার মনে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হেফজখানার পোলাপান যারা, এরা রাতের বেলায় যখন সবক পড়ে ঘুমায়, শেষ রাত্রে যখন ওঠে ঘুমের পরে ব্রেন ফ্রেশ, অল্প 2-4 বার পড়ে নতুন পড়াটা ওস্তাদের কাছে দিয়া দেয়। ওরা চিন্তা করলো এই সকাল বেলাটা নষ্ট করতে হবে, কিভাবে করা যায়, এমনি কইলে তো আর করবে না। পদ্ধতি অবলম্বন করলো যে কিন্ডার গার্ডেন চালু করো, ইংরেজি মাধ্যম চালু করো, মুসলমানদের মধ্যে ইংরেজির গুরুত্ব বোঝানোর কথা ঢুকাইয়া দাও, ইংরেজির প্রলোভন দাও। এখন এই মুসলমান সন্তানেরা তাহলে আমাদের দিকে ঝুঁকবে, মা বাবা সন্তানগুলাকে কিন্ডার গার্ডেনে দিবে, আর সকাল বেলায় যে সুবাহি মক্তব ছিল অটোমেটিক এগুলা বন্ধ হয়ে যাবে। বাস্তবেও তাই হয়েছে। সব কিন্ডার গার্ডেনে দৌড়ায়। আগে প্রাইমারিতে আমরা দেখতাম 6 বছর বয়সে, হ্যাঁ হ্যাঁ 4 বছর বয়সের পোলাপান ওর বাপের নাম, দাদার নাম, নিজের গ্রামের নাম কইতে পারে না, ওরে সুন্দর মতো ব্যাগের মধ্যে 4-5টা বই দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায় দেয়। দেয় কি দেয় না বলেন? পরিস্থিতি যেমন বাস্তবতাও তেমন। এই 4 বছরের বাচ্চাটা যখন ওর পেছনে ব্যাগ বই টই দিয়া 1 কেজি ঝুলায় দেয়, এই ব্যাগের ওজনে বাচ্চার সামনে যাইতে পারে না, পেছনে পড়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, আমরা যখন মক্তবে যাইতাম সিপারা কায়দা কোরআন শরীফ বুকের সাথে লাগায় রাখতাম, কখনো যদি পড়েও যাইতাম, ব্যথা যদি পাই তবুও কায়দা কোরআন শরীফটাকে নিচে আমরা পড়তে দিতাম না। ঠিক কিনা বলেন? এই দুই শিক্ষার মধ্যে তফাৎ এইটা যে কোরআনের শিক্ষা যাদের অন্তরে যাবে, জীবন দিয়ে হলেও এই শিক্ষার মান সে রক্ষা করবে। ঠিক কিনা বলেন? এই কোরআনের শিক্ষা জাতিকে সামনে নিবে আর ওই শিক্ষা জাতিকে পেছনে নিবে। যখন অবস্থায় এই উলামায়ে কেরাম দেখলেন যে মক্তব সার শূন্য, উলামায়ে কেরাম জাতির কল্যাণের কথা চিন্তা করেন। শুধু তাই নয়, পরকালে জানি একটা মানুষও জাহান্নামে না যায়, উলামায়ে কেরাম এই চিন্তা করেন। এই জন্যই উলামায়ে কেরামরে আমরা খারাপ মনে করি। অনেক গবেষণার পর কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে একটা পদ্ধতির আবিষ্কার করলেন, যেই পদ্ধতির নাম দিলেন নুরানি পদ্ধতি। নুরানি পদ্ধতি নামেও যেমন কামেও তেমন। নামে যেমন কামে তেমন। আপনারা দেখছেন না এই জায়গায় ওই যে ছেলেটা যে জানাজার নামাজ পড়াইলো, অনেক মুরব্বী আছে 40 বছর ধরে নামাজ পড়ে। যদি কই মুরব্বী একটু বলেন না দোয়ায় কোনটা কেমনে পড়ে, মুরব্বী বলবে বাবা যে বয়স হয়েছে ডায়াবেটিসের চাপ আছে তো প্রস্রাব করে এসে তুমি একটু দাঁড়াও। মুরব্বী ওদিক দিয়ে ভাববে, এদিক আর জীবনেও আসবে না। ঠিক কিনা বলে? কিন্তু এই বাচ্চা দেখেন তার জানাজার নামাজ পড়ানোর যোগ্যতা কত সুন্দর, এই বাচ্চাটার হাতের লেখা কত সুন্দর। এই জন্য নুরানি নামেও যেমন কামেও তেমন। ঠিক কিনা বলেন? এই নুরানিতে কি পড়ায়? এই নুরানিতে বাংলা, অঙ্ক, ইংরেজি সব পড়ানো হয়, কোরআন সহি শুদ্ধভাবে পড়ানো হয়, 1 পারা 2 পারা অনেক জায়গায় মুখস্থ করানো হয়।
হায় রে, এই বাচ্চাগুলা নুরানিতে ক্লাস 5 পর্যন্ত পড়ার পর এরা যদি স্কুল কলেজ ভার্সিটিতেও যায়, এরা হয়তো বড় আলেম হবে না, বড় বিজ্ঞানী হবে না, কিন্তু এরা তসলিমার মতো নাস্তিক হবে না, ঠিক কিনা বলেন? এরা হুমায়ুন আজাদের মতো নাস্তিক হবে না, কারণ তাদের মূলে আছে কোরআনের শিক্ষা। যেখানে মূলে কোরআনের শিক্ষা আছে, ও যত উপরে যাক ও বাটপারি করবে না। ও যদি সচিবালয়ের সচিব হয়, চুরি করবে না, বাটপারি করবে না। ও বাস্তবেই একজন মানুষের মতো মানুষ হবে, নুরানি মানুষ হবে, নুরানি শিক্ষা গ্রহণ করে। সেজন্য বাচ্চাগুলারা নুরানিতে দিবেন। এরপরে আর দুই একটা হক আলোচনা, এরপরে শেষ। এরপরে এই ছেলেটা যখন বড় হইল, কোরআনের তালিম প্রথম তাকে দিতে হবে। এরপরে এই ছেলেটা যখন যৌবনে পদার্পণ করবে, আমাদের একটা বিষয় কিন্তু ভুল জানা। আমরা মনে করি ছেলে তার নিজে উপযুক্ত হয়ে এরপরে বিবাহ করবে, তা না। বরং কোন সন্তান যদি যৌবনে উপনীত হয়, ওই সন্তানকে বিবাহ দেওয়ার দায়িত্ব হলো তার অভিভাবকের। আল্লাহ তাআলা বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ। আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ বলেন, তোমাদের অধীনস্থ বিবাহ উপযুক্ত যদি কেউ থাকে, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা দারিদ্র হয়, অভাব যদি থাকে, বিবাহ দিয়ে দাও। যদি তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও, আল্লাহ বলেন ইউগনিহিমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্পদওয়ালা বানায়া দিবে। লম্বা কথা হয়ে যাবে। বিবাহ দিলেই যদি সম্পদওয়ালা হয়ে যাবে, হুজুর অনেক বিবাহ দিয়া তো বিপদে আছি। বিপদে কেন আছেন? সন্তানরে বিবাহ দিচ্ছেন যৌতুকের টাকার জন্য, মেয়েকে বিবাহ দিচ্ছেন, ওই বিবাহের মধ্যে শুধু গোনা ছিল, সুন্নাত তরিকা ছিল না। ছেলেকে বিবাহ দিচ্ছেন, গোনায় সয়লাভ, সুন্নাত তরিকা ছিল না। যদি বিবাহটাকে ইবাদতের নিয়তে দিতেন, সুন্নাহ পদ্ধতিতে দিতেন, অবশ্যই ওই ছেলেটা যদি অর্থের অভাবে থাকতো, আল্লাহ তাআলা তার অর্থের ব্যবস্থা করে দিতেন। কিন্তু বিবাহ কেন দেয়? ছেলে বেকার, চাকরি বাকরি নাই, ওরা একটা চাকরিতে দিতে হবে, মেশিন কিনে দিতে হবে, কি করবা, কাম টাম নাই, খায় বিয়া দেয়। বিয়া দিয়া মেয়ের বাপের কাছ থেকে যৌতুকের টাকা আনে, যৌতুকের টাকাও শেষ, বউয়ের প্রতি মহব্বত শেষ। আছে না নাই বলে? সেজন্য যৌতুক এটা গুইয়ের চাইতে হারাম। পায়খানা খাওয়া তো এক হারাম, আর যৌতুক খাওয়া এটা জঘন্যতম হারাম। এই হকগুলো আদায় করতে হবে। সর্বশেষ কথা, এই বাপ এই হকগুলো আদায় করছে, কিন্তু এরপরেও সন্তান বেলাইনে চলে গেছে, যৌবন পার হয়ে গেছে, এবারও অপরাধ করে, এর জন্য কিন্তু এই বাপ দায়ী না। কিন্তু যদি হক আদায় না করে, আল্লাহ না করুন, কিয়ামতের ময়দানে এই সন্তান যদি জাহান্নামী হয়, ও তখন আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনাস সাবিলা। ও তখন বলবে, ও আমার রব, আজকে যে আমি জাহান্নামী হলাম, এই জাহান্নামী হওয়ার জন্য আমি দায়ী নয়, দায়ী হলো আমার বড়রা। বড়রা কে? বলবে আমার বাপ, আমার নেতা, আমার অভিভাবক দায়ী। আয় আল্লাহ, ওরা দুনিয়ায় যদি আমার হক আদায় করতো, আজকে আমি জাহান্নামী হতাম না। এরপরে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওরা আল্লাহর কাছে বলবে, আমার রব, এদেরকে আযাব দ্বিগুণ করে দেন, আপনার খাস লানত এগুলোর উপরে বর্ষণ করেন। শুধু তাই নয়, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলা তাদের অভিভাবকের ব্যাপারে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওরা সেদিন বলবে, আল্লাহ, আজকে আমরা যাদের কারণে জাহান্নামী হলাম, আরিনাল্লাযাইনি আযাল্লানা, আয় আল্লাহ, আজকে আপনি তাদেরকে দেখায় দেন, ওই সমস্ত জিন এবং মানুষদেরকে দেখায় দেন যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হইলাম।
আজকে তাদেরকে আমরা দেখতে চাই, দেখায় দেন কি করবা। ফাআযাল্লুনাস সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন কি করবে? ওরা বলে আমরা তাদেরকে পা দ্বারা মারাতে চাই, যাতে করে তারা চূড়ান্ত মানের অপমানিত হয়। সর্বশেষ যেই কথাটা বলি, বলেন তো, দুনিয়ার মধ্যে একজনের ছেলে অপরাধ করছে, 10-15টা মামলা, ধরা খায় না, ওয়ারেন্ট হয়ে গেছে। প্রতিদিন থানার থেকে পুলিশ আসে, আসার পরে কারণ উপর থেকে চাপ আসছে, দরজায় এসে টোকা দেয়। ছেলে বাড়িতে আছে, মুরব্বী মানুষ, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে না ছেলে বাড়ি নেই। 2-3 দিন পরে পুলিশের এমনি মেজাজ খারাপ হয়ে যাবে, এবার বলবে যে দেখ এমনি কান টানলে মাথা আসে। মুরব্বীরে কলারটা ধরে বলবে যে বেটা কুত্তার মতো জন্ম দিয়ে ছাইড়া দিছস, মানুষ বানাইতে পারস নাই। আপনি কি মনে করেন আপনি ভালো মানুষ? আপনার সন্তানের জন্য যদি এরকম একটা কথা শুনতে হয়, আপনি তখন চিন্তা করবেন এই কথা শোনার আগে আমার কবরে যাওয়া ভালো ছিল, ঠিক কিনা বলেন? তাহলে একটা খারাপ সন্তানের জন্য দুনিয়ায় আপনি অপমানিত হইলেন। মনে করেন আপনি কৃষক ছিলেন, গরিব মানুষ, আপনার সন্তানটা বিসিএস ক্যাডার হয়ে গেছে, ডিসি হয়েছে, একবারে সচিবালয়ের সচিব হয়ে গেছে। সে সরকারি যে বিশাল কোয়ার্টারের মধ্যে থাকে, আপনি কৃষক মানুষ, ওইখানে গিয়ে থাকতে পারবেন? পারবেন না? পারবেন অবশ্যই। কেন? কারণ আপনার সন্তান ওইখানে থাকে, আপনিও থাকতে পারবেন। সন্তানের কারণে আপনি দুনিয়ায় সম্মানিত হবেন, সন্তানের কারণে দুনিয়া অপমানিত হবেন। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে নেক সন্তানের কারণে অনেক মা বাবা অল্প আমল থাকার পরেও সম্মানিত হবে। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে দুনিয়ায় অনেক আমল থাকার পরেও বদ সন্তানের কারণে কিয়ামতের ময়দানে অপমানিত হবে, ঠিক কিনা বলে? ওর নমুনা দুনিয়ায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, এই যে দ্বীনি প্রতিষ্ঠান, সন্তানগুলোকে আপনারা যা পড়ান পড়ান পড়ান, কিন্তু আগে একটু কোরআনের শিক্ষা দিয়েন। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কারণ কোরআনের শিক্ষা দিলে লাভ, হাফেজে কোরআনের বাবা হইলে লাভ, হাফেজে কোরআনের মা হইলে লাভ। সেজন্য মা বোন যারা আছেন তাদেরকেও বলবো যে সন্তানকে কোথায় লেখাপড়া করাবে এই ব্যাপারে মায়েদের একটা ভূমিকা থাকে। আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব বানান, এগুলো তো আমাদের প্রয়োজন। কারণ বাতিল শক্তি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠতেছে, আমরা হক কথা বলার পরে আমাদেরকে জেলখানায় ঘুরে দিবে। আমাদের পক্ষে লড়ার জন্য উকিলের দরকার আছে না নাই? সেই উকিলটা হোক, কিন্তু উকিলের পড়াশোনাটা আগে নুরানি মাদ্রাসায় হোক। ও যদি হয় উকিল হলে ও বিনা টাকায় তাওহীদের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, যারা মাজলুম তাদের পক্ষে আদালতে লড়াই করবে, ঠিক কিনা বলে? আর যদি বাটপার উকিল হয়, দেখবেন 50 বছর আগের জমির মামলা এখনো গড়ে আছে না নাই? যেই জমির দাম ছিল 50,000 টাকা, মামলা করতে করতে 20 লাখ টাকা শেষ। আমাকে ওই জায়গায় এক লোক আছে, 2 জনে দ্বন্দ্ব লাগাইছে জমি নিয়ে মারামারি, সেই দাদার আমল থেকে চলতেছে। মামলা ঘুরতে ঘুরতে অবশেষে 2 পক্ষ পয়সা নিষ্পত্তি করছে, 5 জমির টাকা চলে গেছে। সেজন্য আমাদের ভালো উকিল দরকার। মাদ্রাসায় বিল্ডিং হবে, একটা ইঞ্জিনিয়ারের লাইনে যদি বলা হয় যে আমাকে ডিজাইনটা করে দেন, সয়েল টেস্ট করে দেন, 2-4 লাখ টাকা দরকার। কিন্তু এই নুরানি মাদ্রাসার একটা ছাত্র, সে যদি বড় ইঞ্জিনিয়ার হয়, ও 1 টাকাও নিবে? বলেন 1 টাকাও নিবে? ও সব ডিজাইন করে দিবে। পারলে আরো বলবে যে হুজুর, এই মাদ্রাসার ছাত্র আমি, আপনাদের অবদান, আপনাদের দোয়া, এর ভিত্তিতে যত বস্তা সিমেন্ট লাগে সবগুলো আমি দিব, ঠিক কিনা বলেন? এরকম হবে। একটা ছেলে যদি ডাক্তার হয়, ও দেখবেন ও ডাকাইত হবে না। আমাদের দেশের ডাক্তার দয়াকারে ডা দিয়ে 2টা শূন্য লাগাই দেয়, তাই না? ওই ডাক্তার দিয়ে ডাকাইতে হয়, ডাক্তারও হয়। ওরা ঠিক কথাই লেখে, ঠিক কিনা বলেন? দয়াকারে ডা দিয়ে 2টা শূন্য দেয়, এটা দিয়ে ডাক্তারও হয়, ডাকাইতে হয়। ওরা পুরো নাম লেখে না, ওরা বুঝায় যে আমরা ডাকাইতে হইতে পারি, ডাক্তারও হইতে পারি। ওরা ডাকাতি করে আমাদের কাছে। কিন্তু একটা নেক সন্তান, কোরআনের শিক্ষাওয়ালা সন্তান যদি ডাক্তার হয়, বড় ডাক্তার হইলে এলাকায় আসবে, ফ্রি রোগীর ট্রিটমেন্ট করবে, যতটুকু পারে ওষুধ দিয়ে সহযোগিতা করবে। তাহলে দেখেন, দ্বীনি শিক্ষা থাকার কারণে দুনিয়াবি লাইনেরও একটা মানুষ, তার দ্বারা মানব উপকার হয়, কল্যাণ হয়, সমাজ ও জাতির উপকার হয়, যদি তার মধ্যে কোরআনের শিক্ষা থাকে, ঠিক কিনা বলেন? কোরআনের শিক্ষা থাকলে এই উপকার হয়। সেজন্য আপনাদের সন্তানকে আপনারা নুরানি মাদ্রাসায় দিবেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোর হক যথাযথভাবে আদায় করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আপনারা যদি কেউ দিতে চান, কোনো কিছু সহযোগিতা করতে চান, একটু দোয়ার আগে করেন। যাই হোক, যে কয়জন থাকছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, যারা আশেপাশ থেকে শুনছে তাদেরও কবুল করুক। সকলে বলেন আমিন। দোয়া হবে 12টার মধ্যে শেষ করার কথা। আপনারা যদি কিছু সহযোগিতা করতে চান,